আপডেটেড যে লাইটরুমের ভার্সনটা আছে এটার মধ্যে কিন্তু জোস ফিচার অ্যাড হয়েছে, মানে একটা ছবিকে কাস্টমাইজ করার জন্য যা যা প্রয়োজন সব তুমি এটার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো নিউ ভার্সনের মধ্যে কি এমন নতুন ফিচার অ্যাড হয়েছে যেটার মাধ্যমে অ্যাডভান্স কাজ করা যায় সেটা আগে আমাদের জানা উচিত। তাই নিউ ভার্সনটা যদি তুমি ওপেন করো, এখানে অ্যাকশন নামে একটা এক্সট্রা বাটন পেয়ে যাবে, যেটা আগের ভার্সনগুলোর মধ্যে কিন্তু ছিল। এখন এই অ্যাকশন বাটনের থ্রু কি এমন অ্যাডভান্স কাজ করা যায় সেটাই হচ্ছে আলোচ্য বিষয়। তাই তো ফার্স্ট অফ অল তোমার ফিল্টারের বিষয়টা একটু বুঝতে হবে। ইদানিং সময় আমরা একটা ছবি তুললাম আর সেটাই সোশ্যাল মিডিয়াতে আপলোড করে দিলাম, এরকমটা কিন্তু হয় না। আমরা যারা টুকটাক এডিটিং পারি তারা চিন্তা করি যে এডিটিং এর থ্রু ছবিটাকে আরেকটু কিভাবে অ্যাট্রাকটিভ করা যায়, আর যাদের এডিটিং বিষয়ে একদমই নলেজ নাই তারা ন্যূনতম চিন্তা করে আমাদের ছবির মধ্যে একটা প্রিসেট অ্যাড করব অথবা যে কোনো একটা এডিটিং অ্যাপ থেকে একটা ফিল্টার অ্যাড করে তারপর আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করব। এখন ফিল্টার অ্যাড করতে গেলে দেখা যায় আমাদের সাবজেক্টের মধ্যে তো ফিল্টার অ্যাড হচ্ছেই, সাথে সম্পূর্ণ ছবির মধ্যেই কিন্তু ফিল্টারটা অ্যাড হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট দেখা যায় ফিল্টারের কারণে সাবজেক্টটা তো সুন্দর লাগতেছে বাট ওভারঅল ছবিটা কিন্তু ম্যাচ করে না। এই অ্যাকশন বাটনটা থ্রু তুমি জাস্ট সাবজেক্টের মধ্যে ফিল্টার বা প্রিসেট অ্যাড করতে পারবে। সেম ওয়েতে তুমি ব্যাকগ্রাউন্ডের মধ্যেও ফিল্টার বসাইতে পারবে। বুঝো ব্যাপারটা? মানে শুধু ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমার ছবি যেরকমটা ওরকমই থাকতেছে, সাবজেক্টটা যেরকম ওরকমই থাকতেছে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটার মধ্যে তুমি ফিল্টার অ্যাড করতে পারতেছো। জোসনা ব্যাপারটা। নেক্সট পাবা স্কাই। তুমি স্কাইয়ের মধ্যে আলাদাভাবে ফিল্টার অ্যাড করতে পারবে, মানে তোমার ছবিতে সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড যেরকমটা ছিল ওইরকমই থাকবে, তুমি জাস্ট স্কাইটাকে কাস্টমাইজ করতে পারতেছো তোমার ছবি। এ পর্যন্ত বলছি সিম্পল ম্যাটার গুলা, আর অনেক কিছু কিন্তু বাকি আছে। এই অ্যাকশন বাটনটা থ্রু তোমার ছবির মধ্যে যত রকম আলাদা আলাদা পার্টস আছে সবগুলো পার্টসকে তুমি আলাদা আলাদা ভাবে কাস্টমাইজ করতে পারো। এরকম অনেক ছবি তোমাদের সামনে হয়তো আসছে যে ছবির এক চোখের মধ্যে লাইটটা বেশি পড়ার কারণে ওই চোখের ডিটেলটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, অন দ্য আদার হ্যান্ড অন্য চোখের মধ্যে কিন্তু লাইটটা কম পড়ার কারণে ওটা একটু ঝাপসা বা একটু শ্যাডো টাইপ লাগতেছে। তুমি এই অ্যাকশন বাটনের থ্রু তোমার ছবির দুইটা চোখের ডিটেলকে ইকুয়াল করে নিতে পারো। নট অনলি আইস, তোমার হেয়ার এন্ড বিয়ারকেও তুমি কাস্টমাইজ করতে পারতেছো। অনেক ছবির মধ্যে দেখা যায় যে আমাদের স্কিনটা একটু ডাল আসছে, ওই ডাল স্কিনটাকে একটু ব্রাইট করতে যায় দেখা যায় যে সম্পূর্ণ ছবিটাকে আমরা ফ্যাকাশে বানাই ফেলি। বাট এখন থেকে কিন্তু আমরা আমাদের ছবির অন্য কিছু টাচ না করে জাস্ট আমাদের স্কিনটাকে ব্রাইট করে নিতে পারবো। আরেকটা জোস ব্যাপার যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে সেটা হচ্ছে ড্রেস আপ। তুমি তোমার ড্রেসকে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারতেছো, মানে তুমি তোমার পুরো ছবিটাকে ফাইরে ছিড়ালাইতে পারতেছো। আর কি লাগে? সো এখন চলো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে আমার কয়েকটা ছবি ফেরে ছিড়ে তোমাদের দেখাই। আর তুমি যেটা চাইতেছো বা খুঁজতেছো ওটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অলরেডি আপলোড করে রাখছি। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্স থেকে তুমি লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি ভিজিট করতে পারো। যেটা খুঁজতেছো ওটা পেয়ে যাবা। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে দেন ডিসক্রিপশন বক্সে যাও। নাও চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আচ্ছা, এই অ্যাকশন বাটনে ক্লিক করলে ফার্স্ট অফ অল ছবিটি অ্যানালাইজ হবে। অ্যানালাইজ কমপ্লিট হয়ে গেলে এরকমভাবে আমরা চারটি অপশন পেয়ে যাবো: সাবজেক্ট, ব্যাকগ্রাউন্ড, স্কাই অ্যান্ড রিটাচ। এখান থেকে যদি আমরা সাবজেক্ট অপশনটার উপর ক্লিক করি, সাবজেক্টটা ডিটেক্টিং হচ্ছে এরকম একটা নোটিফিকেশন আমরা দেখতে পারবো। সাবজেক্ট ডিটেক্টিং হয়ে গেলে আমরা এরকম পেজ পাবো। এখানে অনেকগুলো ফিল্টার আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো ফিল্টার উপর ক্লিক করি, ফিল্টারটা আমাদের ছবির সাবজেক্টের মধ্যে জাস্ট অ্যাপ্লাই হবে, যেটা গাইস আমরা ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। সাবজেক্ট বাদে বাকি সব কিন্তু সেম আছে, যা সাবজেক্টের উপর কিন্তু আমাদের ফিল্টারটা অ্যাপ্লাই হচ্ছে। অ্যান্ড এই ফিল্টারগুলোর অ্যামাউন্ট, এক্সপোজার অ্যান্ড স্যাচুরেশন আমরা নিচে তিনটে অপশন পেয়ে যাবো। এই তিনটি অপশনের মাধ্যমে কিন্তু কাস্টমাইজ করতে পারবো, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবো। নেক্সট অপশনে আসতেছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা সেম ভাবে কয়েকটা ফিল্টার পেয়ে যাবো। এই ফিল্টারগুলো যদি আমরা সিলেকশন করি, এগুলো কিন্তু জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডের মধ্যে অ্যাপ্লাই হবে, আমাদের সাবজেক্টের মধ্যে কোনো রকম ইফেক্ট পড়বে না, যেটা কিন্তু আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এন্ড দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি আমরা ফিল্টারগুলো ইউজ করি, বিভিন্ন রকমের ব্যাকগ্রাউন্ড ব্লার আমরা অ্যাচিভ করতে পারছি। এন্ড ব্যাকগ্রাউন্ড ফিল্টারগুলোকে কাস্টমাইজ করার জন্য আমরা নিচে কিন্তু সেম ওয়েতে অপশন পেয়ে যাচ্ছি তিনটা। এই অপশনগুলোর মাধ্যমে আমরা যথাসম্ভব ফিল্টারগুলোকে আমাদের ছবির সাথে ম্যাচ করায় নিতে পারি। নেক্সট অপশন আসতেছে স্কাই। স্কাই অপশনে ক্লিক করলেও আমরা অনেকগুলো ফিল্টার এখানে ইউজ করতে পারবো, যে ফিল্টারগুলো আমাদের ছবির অন্য কোথাও ইফেক্ট করবে না উইথাউট স্কাই। যেটা দেখতে পাচ্ছ এই ছবিটার স্কাই মোটামুটি ভাবে ডার্ক। এই ক্ষেত্রে যদি আমরা এই ছবিটার মধ্যে অ্যাপ্লাই করি ফিল্টার, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি ভিজিবল হবে না। তো আমি একটা অন্য ছবির মধ্যে অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রতিটা ছবি কিন্তু আলাদা আলাদা করে ভাইব আমাদের ছবির মধ্যে এনে দিচ্ছে। আচ্ছা, নেক্সট অপশন আসতেছে রিটাচ। এই অপশনটা জোস ভাই, একদমই জোস। এই অপশনটার মধ্যে ক্লিক করলে ছবিটা ফার্স্টে ডিটেক্টিং হবে। ছবি ডিটেক্টিং বললে ভুল হবে, ছবির মধ্যে যে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টগুলো আছে আলাদা আলাদাভাবে ডিটেক্টিং হচ্ছে। অলরেডি ডিটেক্টিং হয়ে গেছে। এখানে তুমি আলাদা আলাদা চারটি অপশন দেখতে পারবা: আইস, স্কিন, হেয়ার অ্যান্ড ক্লথিং। যে তুমি ইনহ্যান্স অ্যামাউন্ট পেয়ে যাবা। তুমি যদি কোনো রকম ঝামেলায় না যেতে চাও তাহলে এখান থেকে ইনহ্যান্সটা তুমি কমায় বাড়ায় নিতে পারো। বাট আমি যেটা প্রেফার করবো, তোমরা রিটাচ অপশনে ক্লিক করে আলাদা আলাদাভাবে সিলেকশন করলা ছবির বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো। নেক্সটে তোমরা এই মাস্কিং টুলটার মধ্যে চলে আসবা। এখানে চলে আসলে তোমরা আইস, হেয়ার, স্কিন অ্যান্ড ক্লথিং এই চারটা অপশন যেগুলা রিটাচ অপশনে পাইছিলা, এই চারটা অপশন দেখবা আলাদা আলাদাভাবে সিলেকশন হয়ে আছে। মাস্কিং টুল থেকে তুমি অপশনগুলো বেশি পাবা কাস্টমাইজ করার জন্য। রিটাচ অপশনে কিন্তু এতগুলো অপশন থাকে না, জাস্ট ইনহ্যান্স আপ ডাউন করতে পারবা। এখানে আমি আই সিলেকশনের উপর ক্লিক করছি। এখন আমরা যে কাস্টমাইজ করব সেটা অ্যাপ্রুভ হবে আমাদের চোখের মধ্যে। এটা একটু জুম ইন করে নিয়েছি। এখন যদি আমি এক্সপোজারটাকে কমায় দেখাই, দেখতে পাচ্ছ আইস একদম কালো হয়ে গেছে। জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে চোখগুলো আসলেই সিলেক্টেড হয়েছে, এজন্য জাস্ট ফিল্টারটা অ্যাড করে দেখানো তোমাদের। আচ্ছা, এখন ধরো তুমি স্কিনটাকে কাস্টমাইজ করতে যাচ্ছ, মাস্কিং টুলে এসে তোমার স্কিনটাকে খুঁজে নিতে হবে। স্কিনটার উপর যখন ক্লিক করবা
দেখবা এই যে এভাবে সিলেকশন হয়ে যাবে। নেক্সটে তুমি যা যা কাস্টমাইজ করো সব কিন্তু তোমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই হবে। সেম ভাবে তুমি যদি মাস্কিং টুলে যায় হেয়ার অপশনটার মধ্যে ক্লিক করো, এখানে হেয়ারটা সিলেকশন হবে, দেন হেয়ারটাকে তুমি মন মতো করে কাস্টমাইজ করতে পারবা। দেখতে পাচ্ছ এক্সপোজারটা কমালে কিন্তু হেয়ারটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এখান থেকে যে অপশনটা আমার সবচেয়ে বেশি ইউজফুল মনে হয় সেটা হচ্ছে ড্রেস আপ। আমি আগেও বলেছিলাম এটা। সেম ভাবে তোমার মাস্কিং টুলে যে ড্রেস আপটার মধ্যে টাচ করতে হবে, তোমার ড্রেস আপটা সিলেকশন দেখাবে, যেটা তুমি রেড কালার লাইটের একটা পপ আপের মাধ্যমে শিওর হতে পারবা যে তোমার ড্রেসটাই সিলেকশন রয়েছে। নেক্সটে তুমি তোমার ড্রেসের সাথে যে কোনো ধরনের কাস্টমাইজ করতে পারো, সেটা কিন্তু তোমার ড্রেসেই জাস্ট অ্যাপ্লাই হবে, ছবির অন্য কোনো অংশে কিন্তু অ্যাপ্লাই হবে না। ড্রেসটার বিফোর আফটার দেখতে পাচ্ছ, আগে একটু জলা জলা ভাইব ছিল, বাট এখন কিন্তু খুব প্রিমিয়াম দেখাচ্ছে এন্ড ছবির সাথে খুব ম্যাচ করছে।